গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। চুমকি হাজরা ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আর আমিও ভালো আছি। সকালবেলায় উঠে দুয়ারে জল দিয়ে চলে এলাম এই গ্যাসটাকে মুছতে। আর গ্যাসের জায়গায় চারিপাশটা বাসনগুলো রাখি। তো প্রতিদিন সকালে যে কাজটা আমাকে করতেই হবে সেটা হলো এই গ্যাস মুছা। কী বলো তো, রান্না করি, তো রান্না করার পর গ্যাস মুছে দিই সঙ্গে সঙ্গেই। দিয়ে তারপরেও না সারা রাত্রি ধরে ল্যাম্প জ্বলে, দিয়ে অনেক কারেন্টে পোকা, পোকাগুলো পরে দিয়ে সেই সকালবেলা উঠে না কেমন লাগে, ঘিন ঘিন করে। তাই সকালবেলায় উঠে আবারও মুছে নিতে হয়। তো কাজের তো আর শেষ নেই। এই একটা একটা করে কাজ করতে করতে সারা দিনটাই যে কীভাবে পেরিয়ে যায় তো বুঝে উঠতে পারি না। কত বাসন জড়ো হয়েছে দেখো। তো কালকে রাত্রে বাসন, সন্ধ্যেকার চা মুড়ি খেয়েছে, সমস্ত বাসন একদম কলতলায় নামিয়ে দিয়ে ভিজুতে দিয়েছি। তবে কিন্তু এখন ধোবো না কো। এই গ্যাসের উনুন দুটোকে ধুয়ে নেবো, আর এই চায়ের হাঁড়িটাও নামিয়ে দিয়েছি। ধুয়ে নিয়ে চা খেয়ে তারপরে বাসনগুলো মাজবো। শীতের সকালে প্রথমে যদি চাটা না খাই না তো কাজে কোনো এনার্জি আসবে না। তো সেই জন্য বাবা আগে চাটা খাই গায়, তারপরে গিয়ে কাজ। ছেলেটা তো এখনও উঠেনি, ঘুমাচ্ছে। আর ও মাঠ চলে গেছে, তো ওকে আর কি প্রথমে চা করে দিয়েছিলাম, ও খেয়ে চলে গেছে। অল্প একটু করে দিই জানো তো। তো তারপরে আমরা মা ছেলে পরে আবার চা করে খাই। তো চা খাওয়ার পরে তারপরে চলে এলাম বাসনগুলো ধুয়ে নিতে। অনেক বাসন ছিল, তো প্রথমেই এই বাসনগুলো ধুয়ে নিতে এলাম, তারপরে অন্য কাজ করব। কেননা একটু যদি গুছিয়ে না কাজ করি না এই ছোটোবেলায়, তাহলে না একটু বেলা হয়ে গেলে আর কাজের কোনো হিসেবই থাকবে না, কাজ যেন করে শেষ হবে না। আর নিজেই নিজে মাথা গরম করে ফেলবো, মানে কেমন বিরক্তকর লাগে, মনে হয় কতক্ষণে কাজগুলো শেষ হবে। তো সেই জন্য হিসেব করে কাজ করলে দেখবে তাড়াতাড়ি কাজটা হয়ে যাবে। আর যত কাজই থাকুক না কেন, হিসেব করে কাজ করলে যত কাজই থাকুক না কেন ঠিকই একটা একটা করে হয়ে যায়। আর দেখো কেমন কাণ্ড হয়েছে আজকে আমার, এত কাজ, এত বাসন ধোয়া আছে, এত কেচেছি, তার মধ্যে আবার কী মাছ নিয়ে দেখো, চুনোপুঁটি মাছ কিনেছি। মাছটা খুব ভালো, মানে একদম টাটকা জ্যান্ত মাছ। তো দেখেই আর কি নিলাম। তো প্রথমে ভেবেছিলাম 250 নিই, তারপর দেখলাম না 500। তো 500 মাছ নিয়ে নিয়েছি। আর এই মাছ বাছতে এত সময় লাগে, মানে কোমর ধরে যাচ্ছে। অনেকক্ষণ ধরে বসে বসে বাছছি, তো এত বিরক্ত লাগছে, মনে হচ্ছে ছেড়ে দিয়ে পালায়, আর মাছ বাছবে না তাই মনে হচ্ছে। এই মাছ বাছতে বারবার মনে হচ্ছে কেন 250 নিলাম না, 250 নিলেই ভালো হতো। কিন্তু কিছুই তো আর করার নেই, মাছওয়ালাকে গিয়ে তো আর ফেরত দেওয়া হবে না। যাই হোক, বাছতে একটু সময় লাগলো, খেতে কিন্তু ভালোই মাছগুলো। তো দেখো আমার ছেলেটাকে বলছি একটু হাতের কাছে এসে বেছে দেয় না, দুজন মিলে পারছি না, একা কষ্ট হচ্ছে। তো আসছে না, বলছে আমি মাছ বাছতে পারবো না, আর খাবার সময় তখন বলতে হবে না। অনেকটা বেলা হয়ে গেল, প্রায় এখন 10:30 বাজবে। তাই ভাবছি কখনই বা স্নান করবো, কখনই বা মুড়ি খাবো। এবারে একটু একটু করে খিদে পেয়ে যাচ্ছে। আর ছেলেটা দেখো মাছ বাছবে না, অথচ আমাকে তাড়া দিচ্ছে তাড়াতাড়ি মাছ বাছো, আজকে মাছ ভাজা দিয়ে মুড়ি খাবো। কিন্তু তরকারি আছে, কালকেকার বাসি তরকারি আছে, আর এখন তো কোনো জিনিসই নষ্ট হয় না বাসি থাকলে। তা ওই তরকারি দিয়ে খাওয়া হবে না বাবুর। দেখো অনেক কষ্ট সৃষ্টে মাছগুলো বাছা হলো। তো মাছ বাছার আগে জানো তো আমি কেচে রেখে দিয়েছিলাম, মেলা হয়নি, তো এখন মেলে দিচ্ছি। বাবা কাজ করতে করতে আমি ক্লান্ত পরিশ্রান্ত হয়ে গেলাম। আজকে সকাল থেকে আমাকে প্রচুর কাজ করতে হয়েছে, তো সব কিছু তো আর ভিডিও করে দেখা হয়নি। তো তারপরে চলে এসেছি রান্না করতে। তো এখন হচ্ছে মুসুর ডালে হলুদ দিনে বলে সাদা পাড়া হয়ে গেছে। আর এই যে মাছ চচ্চড়ি করেছি, রান্নাটা আমার হয়ে গেছে। আর আলু সিদ্ধ করেছি, আর কাঁচা লঙ্কা দিয়ে সয়াবিন আলু তরকারি করলাম একটু, তো মশলা দিইনি আর কি। আজকে সকাল থেকে সারাদিনটা আমার এই কাজ করে খুব কষ্ট হলো গো। একদিন এত কাজ হয়ে যায় বাড়িতে যে কি বলবো। সন্ধেবেলার সময় দাদু বিট্টুকে ফুচকা এনে দিয়েছে, তাই ও খাচ্ছে। তো এই সপ্তাহে খেতেও ভালোবাসে, খেয়ে তো শরীর খারাপ হয় তবু খেতে ছাড়ে না গো। তো অল্পই আর কি, বেশি আনেনি, 5টা না কটা এনে দিয়েছে তাই খাচ্ছে। ফুচকা খেতে কার না ভালো লাগে না বলো, ফুচকা দেখলেই জিভে জল চলে আসে। কেউ বেশি খেতে পারুক বা না পারুক, তবু কিন্তু ফুচকাটা খেতে ভালোবাসে, ছেলে থেকে মেয়ে সবাই আমি দেখেছি। তো রাস্তাতে এখন মেয়েদের তুলনায় ছেলেরাই বেশি ফুচকা খায়। তো বন্ধুরা, তোমাদের জিভে জল চলে এলো নাকি বিট্টুর ফুচকা খাওয়া দেখে? তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে আগামী পর্বে। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, টাটা।